সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পেঁয়াজের বাজার 2025 আপনারা জানেন ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ কেনা বেচা চলছে সেটা জানাবো। আমাদের সঙ্গে রয়েছে আলম কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জেলা থেকে আসলেন? আমরা সিরাজগঞ্জ থেকে আসছি। সিরাজগঞ্জ, জি। আচ্ছা, কত বছর ব্যবসা করছেন? আমরা ব্যবসা মেলা বছর 40 বছর এই হাটে? ওরে আল্লাহ, বহু বছর হলো। এই হাট থেকে তো আপনাদের পুরস্কার দেওয়া উচিত। তা তো অবশ্যই, যারা পুরানা ধরনের লোক আছে তা তো অবশ্যই সবাই জানে, সালাম টালাম দেয়, সবাই জানে। আমি একটু জানতে চাই যে আপনাদের পেঁয়াজের চাহিদা অনুযায়ী পেঁয়াজ পাচ্ছেন কিনা? হ্যাঁ, চাহিদা বলতে কি যে পেঁয়াজ এবার পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। কৃষকের ঘরে এত পেঁয়াজ আছে তার ধারণাই করা যায় না। প্রচুর পরিমাণ পেঁয়াজ এবার কৃষকরা দিচ্ছে, মানে যাতে যে পরে যে একটা দাম পায় এই অনুযায়ী, মানে আগে পেঁয়াজ বিক্রি করা নাই, সেই পেঁয়াজগুলো এখন সবাই রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পর প্রচুর পরিমাণ আমদানি, যাতে ফুল সিজনের সময় মতো আমদানি। আচ্ছা, আজকে এই পেঁয়াজটা কেমন দামে কিনা আছে? এইগুলা তো 2200 2250। এটা একই দাম না? ওটা মানে 22, ওই একই অবস্থা, 21 22। আজকে আপনারা সর্বোচ্চ কেমন দামে পেঁয়াজ কিনলেন? মানে সর্বোচ্চ আমার একটু ছোট হলে চলে, তো ঢাকা লাগার যেমন বড় পেঁয়াজের প্রয়োজন, আমার বড় পেঁয়াজ না হলেও চলে। আমরা মনে হয় 21 থেকে 2200 পর্যন্ত কিনলাম। আর ঢাকার মালটা? ঢাকার মধ্যে 2300 পর্যন্ত কিনছে। 23-24 পর্যন্ত আছে, যেটা 2-4টা 2300টাই মোটামুটি যায়। ঢাকা লাড়া কিনছে মোটামুটি, যেটা সবচেয়ে ভালো পেঁয়াজ, যেটা ভালো পেয়েছে। আচ্ছা, শুনলাম রসুনের বাজারও নাকি চরম ধস। রসুনও অবস্থা খারাপ। যে রসুন 4000 টাকা ছিল, যেমন এই রসুনটা আমি কিনছি 2200 টাকা, 2200-2300 টাকা। 4000 রসুন 22-2300 হয়ে গেছে। হ্যাঁ, 2200-2300 টাকা একদম। মানে এত ধস নামার কারণ? ধস মানে প্রচুর পরিমাণ আমদানি। কৃষকদের যা আবাদ করছিল মোটামুটি না বিক্রি করে সব টাঙ্গে উঠাচ্ছিল। টাঙ্গে উঠে সবাই আমদানি করতে হবে হাটে, প্রচুর পরিমাণ আমদানি। প্রচুর পরিমাণ। এই পেঁয়াজ গুলো কেমন দাম আছে? এগুলো ওটা বোধহয় 2200 টাকা কিনছে। এইটা ওই একই অবস্থা, ওটা একই পেঁয়াজ। একই পেঁয়াজ না? জি। আচ্ছা, আসলে আলুর বাজারে নাকি চরম ধস। আলুর বাজার এমন অবস্থা যে মনে করেন যে আলুর যে দাম হয়েছে, কোলেস্টোরে তো 300 টাকা ভাড়া, 300 টাকা ভাড়া দিয়ে মনে হয় 600 টাকা বিক্রি করতেছে বস্তা। 600, 650, 700। তাহলে ও পাইলো কত? 400। মানে ভাড়ার টাকাটা উঠতেছে, ভাড়ার টাকাটা কোনো রকম উঠতেছে। আলু এরকম দাম শুনে, এরকম ক্যাশ দেওয়ার পর অনেক লোক অস্থির হয়ে যেতেছে। আমরা তো দেখছি যে গত বছরে দেখেছিলাম আলুর বাজার হুট করে 80 টাকা, 70 টাকা, 60 টাকা হয়েছিল। হ্যাঁ, ওই লোভে তো এবার মানে কৃষকও লাগাছিল পর্যাপ্ত পরিমাণ আলু। সে আলু লাগানোর পর এবার মনে হয় আলু আর খাচ্ছে না। আলু খাচ্ছে না। কতই খাবি? খাচ্ছে ঠিক, কত খাবি? লাগবে তো 100 মন, আছে 400 মন, কত খাবে মানুষ? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, মূল্যবান তথ্য দিয়েছেন। সুপ্রিয় দর্শক, কথায় কথায় আমরা ভিডিও শেষ পর্যায়ে। আজকের পেঁয়াজের বাজার কিন্তু সর্বনিম্ন 2100, সর্বোচ্চ 2400 টাকা প্রতি মণ।